ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে জামাতের এ বিক্ষোভ মিছিল। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, বিরোধী দলে থাকলেও মূলধারার রাজনীতিতে আসতে দেয়া হয়নি। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের এমন বক্তব্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ রয়েছে। বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই মেইন স্ট্রিমে আসতে দেইনি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অন্তর্বর্তী সরকারের সময় একটি পক্ষকে সহায়তা করা হয়েছে বলেই ডক্টর খলিলুর রহমানকে বর্তমান সরকারে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময় করেছেন। আপনার খেদমত, আপনার উপকার নির্বাচনে বিজয়ী করা সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী। এদিন বিকেলে রাজধানীতে ছাত্র শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ বলছেন, ফাতিল পরিমাণ কারোর সাথে আমি বেইনসাফি করব না। যাদের উপর আমি অনেক খুশি হব তাদেরকে বেগায়ের হিসাব, তারা যেমন হিসাব করে করে আমার আনুগত্য গুলামি করে নাই, ঠিক আমিও সেদিন বেইনসাফ আমার সমস্ত রহমতের দুয়ার এবং নিয়ামতের দুয়ার তাদের জন্য খুলে দেব। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে করা আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়নি এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।